লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম শ্যাঙ্গুয়ান আর রিয়াও তাদের কথা রাখার জন্য ডাবল অ্যাটেনশন ক্লাবের মেম্বারদের সাথে লড়াইয়ের জন্য চলে আসে। আর সেখানে আসার পর ইয়াও তাদেরকে প্রথমে অনেক অপমান করে। আর যখন শ্যাঙ্গুয়ানের সাথে প্রেজেন্ট লিডারের ফাইট হয় তখন সে তাকে খুব সহজেই হারিয়ে দেয়, যার জন্য সেখানে তার বাবা চলে আসে আর এরই সাথে তাদের দুজনকেই বিয়ে করার প্রস্তাব দেয়। আর যখন তারা এর জন্য রাজি হয় না তখনই সে তাদের উপর অ্যাটাক করে দেয়। আর যখনই সে তাদের অবস্থা অনেক বেশি খারাপ করে ফেলবে তখনই সেখানে সাইয়ান চলে আসে। আর এরই সাথে সে সেখানে তাদেরকে বাঁচানোর জন্য লিডারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তৈরি হয়ে যায়। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই সেখানে লিডার সাইয়ানকে বলছে, এর মানে কি তুমি এখনো এটা মানতে চাচ্ছ না যে তুমি আসলে কি? এটা শুনে সাইয়ান বলে, আমি বুঝতে পারছি না যে তুমি এখানে এইসব কি আলতু ফালতু কথা বলছো। এটা শুনে লিডার সেখানে অনেকটা রেগে যায় আর বলে, জাস্ট শেট আপ। এটা বলেই সে ধীরে ধীরে তার ডবল সর্ডের দিকে যেতে শুরু করে। আর এরই সাথে সে সেই সর্ডগুলো উঠিয়ে বলে, আমার প্রিয় সর্ড, সত্যি অনেক সময় হয়ে গেছে তাই না যে আমি তোমাদেরকে রক্তে রঞ্জিত করিনি, কিন্তু টেনশন করো না। এটা বলেই সে পেছনের দিকে ঘুরে বলে, হেই, আমি তোমায় লাস্ট বারের মতো ওয়ার্নিং দিচ্ছি, এখনো সময় আছে, এখানে আর কোনো সিন ক্রিয়েট না করে চুপচাপ এখান থেকে চলে যাও, নয়তো আমি তোমায় গায়েব করে দেব। এইসব শুনে সাইয়ান সেখানে একটু রেগে বলে, আমি বুঝতে পারছি না যে তুমি এখানে এইসব কি আলতু ফালতু কথা বলছো। এটা বলেই সে সেখানে তার ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সর্ডের একটা সর্ড রে তার দিকে থ্রো করে দেয়। আর অপর পাশে লিডার তার এই সর্ড রে তার দুটো সর্ড ইউজ করেই ব্লক করে, যার জন্য সে আবার ঘষতে ঘষতে অনেকটা পেছনে চলে যায়। এটা দেখে সাইয়ান বলে, কি এতটুকুই? যদি তোমার পার এতটুকুই হয়ে থাকে তাহলে তুমি এখানে এইসব বড় বড় কথা বলা বন্ধ করো, নয়তো এখানে তুমি না, আমি তোমাকে গায়েব করে দেব। তার এই অ্যাটিটিউড আর এইসব কথা শুনে ধ্বংসাবশেষের ভেতর থেকে ইয়াও তার ফানি ফেস বের করে বলে, সত্যি মিস্টার সাইয়ান, আপনি তো অসাধারণ। আর এর পরের মোমেন্টে আমরা দেখতে পাই সে সেখানে উঠে দাঁড়ায় আর বলে, ইউ আগলি বাস্টার্ড, এখন কি হলো? যখন এখানে তুমি মিস্টার সাইয়ানের অ্যাবিলিটি দেখেছো তখন নিশ্চয়ই সবকিছুই বের হয়ে গেছে তাই না? এখন কেন চুপ করে আছো? বড় বড় কথা বলছো না কেন? এইসব বলেই সে সেখানে হাসতে শুরু করে। আর এইসব দেখে সেখানে তার ছেলে অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলে, বাবা, এই সময় আমাদের সামনে যেই পার্সন আছে সে কোনো সাধারণ ওয়ারিয়ার না, সে একটা ফরবিডান ওয়ারিয়ার। আর তার সাথে লড়াই করাটা সত্যিই অনেক ঝুঁকিপূর্ণ, তাই প্লিজ আপনি এখানে আমাদের সেক্টের কথা না ভেবে তার সামনে নিজেকে সিলিন্ডার করে দিন। আর পাশ থেকে আরো একজন বলে, হ্যাঁ মাস্টার, আপনাকে এখানে তার সাথে লড়াই করতে হবে না। তার পাশ থেকেই আরো একজন বলে, হ্যাঁ মাস্টার, আপনাকে তার সাথে লড়াই করতে হবে না, তারা অনেক বেশি ক্রুয়াল হয়, তাই প্লিজ আপনাকে এরকম কিছুই করতে হবে না। তাদের এইসব কথা শুনে লিডার সেখানে অনেক বেশি রেগে যায় আর এরই সাথে তাদের সবাইকে সেখানেই চুপ করতে বলে। তখনই সে সেখানে তার দুটো সর্ড ক্রস করে বলে, এর মানে কি তুমি সত্যি এখানে আমার সাথে লড়াই করতে চাও? বাছা, যদি সত্যি তোমার এটাই ইচ্ছা থাকে তাহলে আমি এটা ওয়াদা করছি যে আজ এখান থেকে তুমি কোনোভাবেই বেঁচে ফিরতে পারবে না। তার এসব কথা শুনে সাইয়ান তার উপর তার ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সর্ডের 3-4টা রে থ্রো করে দেয় আর বলে, হেই, এইসব আলতু ফালতু কথা বন্ধ করো। আর সাইয়ানের এই 3-4টা সর্ড রে ব্লক করতে গিয়েই সে পেছনের দেয়ালের সাথে অনেক জোরে যেয়ে হিট হয় আর সেই পুরো প্লেসই পুরো ধোয়া ধোয়া হয়ে যায়। আর ধোয়া শেষ হতেই আমরা দেখতে পাই এইসব অ্যাটাকের পরও তার বডিতে একটা স্ক্র্যাচও পড়েনি, সে সেখানে গম্ভীর ফেসের সাথে বসেছিল। তাকে এত চুপচাপ দেখে সাইয়ান বলে, কি হলো, এখন এখানে এত চুপচাপ বসে আছো কেন? কিছু বলছো না কেন? আমাকে বলো, এতক্ষণ এইসব আলতু ফালতু কথা বলে তুমি এখানে কি পেয়েছো? তার এইসব উত্তেজনাপূর্ণ কথা শুনে লিডার সেখানে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, যার জন্য সে সেখানে জোরে জোরে হাসতে শুরু করে আর বলে, ঠিক আছে, আমি তোমায় দেখাচ্ছি যে এই সব কিছুর মাধ্যমে আমি কি পেয়েছি। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই তার পুরো বডি থেকেই পিঙ্ক ফ্লেম রিলিজ হতে শুরু করে আর এরই সাথে তার বডি আবার ট্রান্সফর্ম হতে শুরু করে।
তখন সে সেখানে হাসতে হাসতে বলে, নিশ্চয়ই তুমি এখানে আমার এই রূপই দেখতে চাচ্ছিলে তাই না? তাহলে এখন এখানে আমায় হ্যান্ডেল করে দেখাও। আমি বুঝতে পেরেছি যে কেন তুমি এখানে আমায় এত নিচু নজরে দেখছিলে। তার এতটুকু বলতেই আমরা তার কপাল দিয়ে একটা শিং বের হতে দেখতে পাই, আর এরই সাথে তার মাসেলগুলো বেলুনের মতো ফুলতে দেখতে পাই। সে বলে, তাই এখন তুমি এখানে আমায় তোমার যেই স্ট্রেংথের শো অফ করছিলে, আমি সেই স্ট্রেংথকেই আমার এই অ্যাবিলিটির সাহায্যে চাকনাচুর করে ফেলবো। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই সে সেখানে তার ট্রান্সফরমেশন কমপ্লিট করে ফেলেছে। আর এরই সাথে সে সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, ফলেন ফর্ম, ইভিল গ্যাদারিং অফ পাওয়ার। সরি, আমি এতদিন ফরবিডেন ওয়ারিয়ার বলে এসেছি, কিন্তু না, আসলে এটা ফলেন ওয়ারিয়ার হবে। আর সেখানে তার ডিসেবলরা যখন তার এই ভয়ঙ্কর রূপ দেখে তখন তারা অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলতে শুরু করে, কি কি এটা কি করে হতে পারে? আর সেখানে তার ছেলে যখন তার এই রূপ দেখে তখন তো সে সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলে, না, এটা হতে পারে না। তাহলে কি আমার বাবাও একজন ফলেন ওয়ারিয়ার? আর সেইখানেই কেউ বলে, সত্যি এই সময় এই পুরো প্লেসটাই গরম হয়ে গেছে, শরীর জ্বলে যাচ্ছে। কেন গ্র্যান্ড মাস্টার, কেন আপনি এরকমটা করেছেন? আর সেখানেই আমরা তার বডি থেকে রিলিজ হওয়া ফ্লেমের মধ্যেই কিছু ডিসেবলকে জ্বলতে দেখতে পাই। তখনই সে সেখানে এক ক্রিপি স্মাইলের সাথে বলে, সত্যি এই পাওয়ার অসাধারণ। কেন আমি এত সময় এই পাওয়ার নিজের ভেতরই দাবিয়ে রেখেছিলাম? এটা বলেই সে সেখানে উড়তে শুরু করে আর বলে, সত্যি সেই সময় আমি বোকা ছিলাম, কারণ এই পাওয়ার নিজের ভেতর থাকা সত্ত্বেও আমি কখনোই এটা ইউজ করিনি আর কারোর সামনে প্রকাশও করিনি। যদি আমি এটা সবার সামনে প্রকাশ করতাম তাহলে নিশ্চয়ই এত বছর আমি যেসব কিছু অ্যাচিভ করতে চেয়েছিলাম সেই সব কিছুই খুব সহজেই অ্যাচিভ করে ফেলতে পারতাম। আর সেখানে তার এরকম রূপ দেখে ইয়াও শ্যাঙ্গুয়ানকে জড়িয়ে ধরে বলে, সিস্টার, সত্যি কি এই আগলি বাস্টার্ড একটা ফলেন ওয়ারিয়ার? মিস্টার সাইয়ান, প্লিজ আপনি এখানে নিজের উপর বিশেষ খেয়াল রাখবেন, কারণ এই বাস্টার্ড এখন অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। আর শ্যাঙ্গুয়ানও সেখানে তার এই রূপ দেখে অনেকটা শক হয়ে যায় আর সেও সেখানে সাইয়ানকে নিজের উপরই বিশেষ ফোকাস করতে বলে। আর সেখানের আশেপাশের এই দৃশ্য আর তার এই রূপ দেখে সাইয়ান ভাবতে শুরু করে, ও তাহলে তাদের কথাগুলো সত্য ছিল যে একটা ফলেন ওয়ারিয়ার এইরকমই হয় আর তাদেরকে দেখা মাত্রই চেনা যায়। আর তার ফায়ার যখন সাইয়ানদের দিকেও আসছিল তখনই সাইয়ান সেখানে তার গার্ডিয়ান অফ রিবাউন্ডস অ্যাক্টিভেট করে ফেলে আর বলে, দ্রুত তোমরা আমার পেছনে চলে আসো, কারণ সে এখানে যেই ফায়ার রিলিজ করছে সেটা শক্তি অ্যাবজর্ব করে ফেলে, তাই এর সংস্পর্শে আসলে এটা তোমাদের জন্যই অনেক বেশি ডেঞ্জারাস হয়ে দাঁড়াবে। এইসব শুনে শ্যাঙ্গুয়ান বলে, মাস্টার সাইয়ান, এখানে আপনার আমাদেরকে নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, কারণ আমাদের কাছে যেই টেকনিকটা আছে, দ্য হ্যাভেনলি ওয়েল ফিস্ট, এটা সব ধরনের অশুভ শক্তি থেকেই আমাদেরকে প্রোটেক্ট করে। তাই আপনি এখন এখানে নিজের উপরই বিশেষ করে ফোকাস করুন আর এই মনস্টারের হাত থেকে বাঁচার কোনো একটা পথ বের করুন। সে যখন নর্মাল ছিল তখন সে এক বি র্যাঙ্কের টপ লেভেলের ওয়ারিয়ার ছিল, কিন্তু এখন যখন সে এক ফলেন ওয়ারিয়ারে রূপান্তরিত হয়ে গেছে, এর মানে সে এখন আর আগের মতো নেই, তার পাওয়ারও আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে। নিশ্চয়ই সে এখন এই লেভেলে অথবা এই লেভেলের টপে পৌঁছে গেছে। তাই মিস্টার সাইয়ান, যদি সত্যি আপনি তার সাথে লড়াই করতে চান তাহলে আপনাকেও এখানে নিজের সেফটির উপর বিশেষ ফোকাস করতে হবে। এইসব শুনে সাইয়ান সেখানে এক স্মাইলের সাথে বলে, বুঝতে পেরেছি, কিন্তু আমিও এই জিনিসটা দেখতে চাই যে সত্যি কি তোমরা ফলেন ওয়ারিয়ারদের সম্পর্কে যা কিছু বলেছিলে সেই সব কিছু কি সত্য, নাকি সেগুলো শুধু বানাওয়াটি কথা ছিল। আর অন্যদিকে লিডারের ছেলে সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, বাবা, এটা কি করে হতে পারে? আপনি কি করে একটা ফলেন ওয়ারিয়ার হতে পারেন? এটা তো ইম্পসিবল। কিন্তু যেহেতু এখন আপনার বডিতে সেই অশুভ শক্তি চলেই এসেছে, সেহেতু প্লিজ আপনি এখন এখানে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন, নয়তো এই পাওয়ারই আপনাকে গ্রাস করে ফেলবে। আর যখনই সে দেখতে পায় যে তার বাবা এখানে তার কোনো কথাই শুনছে না, তখনই সে সেখানে জোরে তার বাবাকে আওয়াজ দেয়। আর এইসব আওয়াজ শুনে লিডার এইবার অনেক বেশি রেগে যায় আর এরই সাথে সে পেছনের দিকে তাকিয়ে বলে, সত্যি
এই বাস্টার্ডগুলো এখানে অনেক বেশি নয়েজ করছে। আর এর পরের মোমেন্টেই আমরা তার ছেলের এক শকিং ফেস দেখতে পাই, কারণ সে সেখানে তার ছেলের উপর অ্যাটাক করে তাকে মধ্যখান থেকে 2 টুকরোতে কেটে ফেলেছে। শুধু তাকেই না, তার আশেপাশে যতগুলো মেম্বার ছিল সে তাদের সবাইকে শুধু তার এক স্ল্যাশের সাথেই 2 টুকরোতে কেটে ফেলে। আর সে এখানেই থামে না, সে তার রেঞ্জে যা কিছু ছিল সেই সব কিছুই সে তার পিঙ্ক ফায়ার ইউজ করে ডিস্ট্রয় করে ফেলে। আর এর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাই সেই পুরো হল শুধু পিঙ্ক ফায়ারেই ভরে গেছে। আশেপাশে কোনো জীবিত প্রাণীর নামগন্ধ নেই। তখনই আমরা সাইয়ানকে একটু চিন্তিত দেখতে পাই। সে ভাবছিল, আমি বুঝতে পারছি না যে কেন এখানে আমার ব্যারিয়ারের মধ্যে ক্র্যাক পড়তে শুরু করেছে। এর মানে কি আমি এখানে আমার ইন্টারনাল এনার্জি অনেক কম ইউজ করছি, নাকি এই সব কিছুই এই পিঙ্ক ফায়ারের জন্য হচ্ছে? নিশ্চয়ই এটাই সেই কারণ। এর মানে কি এই পিঙ্ক ফায়ার ইন্টারনাল এনার্জিকেও ধীরে ধীরে কনজিউম করতে পারে আর এগুলোকে ফুটো করে ভেতরে প্রবেশ করতে পারে। সত্যি এই অ্যাবিলিটি তো অনেক বেশি ডিস্ট্রাকটিভ। তাহলে আমি এই পর্যন্ত তার সম্পর্কে যা কিছু শুনেছিলাম সেই সব কিছুই সত্য ছিল। এর মধ্যের কোনো একটা ওয়ার্ডও বানানো অথবা কাল্পনিক ছিল না। তার এই কর্মকাণ্ড দেখে ইয়াও সেখানে অনেক বেশি ভয়ে ভয়ে বলতে শুরু করে কি সে এখানে তার নিজের মানুষদেরকেই মেরে ফেলেছে। শুধু সে তার নিজের মানুষদেরকেই মারেনি, সে এখানে তার ছেলেকেও মেরে ফেলেছে। এর মানে এখন আর তার ভেতর কোনো মনুষ্যত্ব নেই, সে একটা মনস্টার হয়ে গেছে। এইসব শুনে শ্যাঙ্গুয়ান বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, যারা একবার ফলেন ওয়ারিয়ারে কনভার্ট হয়ে যায় তাদের ভেতর থেকে সব মনুষ্যত্ব হারিয়ে যায় আর তারা একটা মনস্টারে রূপান্তরিত হয়ে যায়। তাদের এইসব কথা শুনে লিডার বলে, কি মনুষ্যত্ব? না, এটা ভুল, কারণ মানুষ অনেক দুর্বল হয়। তারা চীনা মাটির তৈরি পুতুলের মতো, একবার ছুলেই ডিস্ট্রয় হয়ে যায়। দেখেছো এখন আমি কত বেশি পাওয়ারফুল হয়ে গেছি। আমি জানি না আমি এই পাওয়ারকে আর কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারবো, আর এই পাওয়ার ইউজ করে আমি আর কি কি হাসিল করতে পারবো। তখনই সে সেখানে একটু রেগে বলে, মাই ডিয়ার, আমি বুঝতে পারছি না যে তুমি আর কতক্ষণ এভাবেই থাকবে। কেন তুমি এখনো তোমার রিয়েল অ্যাপিরিয়েন্সে আসছো না? এটা বলে সে সাইয়ানের উপর তার সর্ড অরার সাহায্যে অ্যাটাক করে দেয় আর বলে, যত যাই হোক আমি চাই না যে তুমি এখানে আমায় ডিসঅ্যাপয়েন্ট করো। তখনই আমরা সাইয়ানকে দেখতে পাই, সে নিজের দিকে এই অ্যাটাক আসতে দেখে তার গার্ডিয়ান অফ রিবাউন্ড জেন অ্যাক্টিভেট করে ফেলে আর এরই সাথে ভাবতে শুরু করে, আমি দেখতে চাই যে এই অ্যাবিলিটি সম্পর্কে আমি যা কিছু ভেবেছিলাম সেগুলো কি সঠিক নাকি ভুল। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই তার সেই শর্ট স্ল্যাশ সাইয়ানের ব্যারিয়ারকে কাটতে কাটতে ভেতরের দিকে ঢুকছে। এটা দেখে সাইয়ান আবার ভাবতে শুরু করে, হ্যাঁ আমি যেমনটা ভেবেছিলাম যে তাদের এই ডিমনিক পাওয়ার আমার এই ব্যারিয়ারকে কাটতে কাটতে ধীরে ধীরে ভেতরে প্রবেশ করছে আর আমার ব্যারিয়ার এই অ্যাটাককে রিফ্লেক্ট করছে না। এর মানে এই পিঙ্ক ফ্লেমের তৈরি অ্যাটাককে আমি আমার ইন্টারনাল এনার্জির সাহায্যে ব্লক করতে পারবো না। এটা বলেই সে সেখানে তার ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সর্ড ইউজ করে তার সেই অ্যাটাকটা ডিস্ট্রয় করে ফেলে আর এরই সাথে ভাবতে শুরু করে, উফ ভাগ্য ভালো যে এখানে আমার ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সর্ড এই ফায়ারের বিরুদ্ধে কাজ করছে। যদি এটা এই ফায়ারের বিরুদ্ধে কাজ না করতো তাহলে সত্যি এখানে আমি অনেক বড় সমস্যায় পড়ে যেতাম। তখন সে সেখানে এক সিরিয়াস ফেসের সাথে ভাবতে শুরু করে, এর মানে এই ওয়ার্ল্ডে যদি আমার এরকম কোনো ওয়ারিয়ারের বিরুদ্ধে লড়াই হয় তাহলে আমি তাদের অ্যাটাক ব্লক করার জন্য আমার গার্ডিয়ান অফ রিবাউন্ড জেন এই স্কিলটা ইউজ করতে পারবো না, কারণ এটা তাদের সামনে আকেজ হয়ে পড়বে। তখন শুধু আমি তাদের বিরুদ্ধে আমার ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সর্ডই ইউজ করতে পারবো, কারণ এই স্কিলটাই তাদের এই অ্যাটাকগুলোকে নলিফাই করতে পারে। সত্যি এই সময় আমি যার বিরুদ্ধে লড়াই করছি সে শুধু এক বি র্যাঙ্কের ওয়ারিয়ার ছিল আর তার অ্যাটাকই আমার এই শিল্ড ব্লক করতে পারছে না। এর জন্য আমাকে আমার ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সর্ড ইউজ করতে হচ্ছে। এর মানে নিশ্চয়ই এটা ফিউচারে আমার জন্য আরো অনেক বেশি কঠিন হয়ে পড়বে, কারণ নিশ্চয়ই ফিউচারে আমার অপোনেন্ট এই পাওয়ারধারী এ র্যাঙ্কের ওয়ারিয়ার অথবা এস র্যাঙ্কের ওয়ারিয়ারও হতে পারে।
তাই আমাকেও এই বিষয়ের উপর বিশেষ ফোকাস দিতে হবে। বিশেষ করে আমাকে আমার ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সর্টকে আপগ্রেড করতে হবে, নয়তো আমি তাদের বিরুদ্ধে আমার প্রেজেন্ট পাওয়ারের সাথে লড়াই করে জিততে পারবো না। আর তাকে এভাবে ভাবতে দেখে সেই মনস্টার এইবার অনেক বেশি রেগে যায়, আর এরই সাথে সে সেইখানে চিল্লাতে চিল্লাতে বলে, অনেক মজা হয়েছে, আর না, এখন এই খেলা শেষ করার সময় চলে এসেছে। এটা বলেই সে সেখানে তার ডাবল শট ইউজ করে সিনক্রেটিক স্ল্যাশ নামের এক অ্যাটাক সাইয়ানের উপর করে দেয়। আর এই অ্যাটাক যে দিক দিয়ে আসছিল সেই সব কিছুই ডিস্ট্রয় হচ্ছিল। এটা দেখে সাইয়ান সেখানে ভাবতে শুরু করে যে শুরুতেই এই ইভিল পাওয়ার আমার ডিফেন্স স্কিলের উপর ভারী পড়ছিল। আমার ডিফেন্স স্কিল তার কোনো অ্যাটাকের উপরই ভালোভাবে কাজ করছিল না, আর এখন সে যেই অ্যাটাকটা করেছে সেটা সত্যিই অনেক বেশি পাওয়ারফুল। এর মানে আমার এটা ধরে নিতে হবে যে এই ওয়ার্ল্ডের মধ্যে ফলেন ওয়ারিয়াররাই আমার সব থেকে বড় এনিমি হবে, তাই আমাকেও তাদেরকে সিরিয়াসলি হ্যান্ডেল করা উচিত। তাই এখন এখানে তার এই অ্যাটাকটাকে আমার কাছে আসতে দেওয়া যাবে না, এর আগেই এটা শেষ করতে হবে। এটা বলেই সে এখানে তার ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সর্ডের এতক্ষণ যেই নর্মাল অ্যাটাকগুলো করছিল এটা না করে একটা পাওয়ারফুল অ্যাটাক করে দেয়। আর তার এই অ্যাটাক যখনই সেই মনস্টারের অ্যাটাকে যে হিট হয় তখনই আমরা দেখতে পাই সেই অ্যাটাক ছিদ্র করে সরাসরি সেই ফলেন ওয়ারিয়ারের দিকে যেতে শুরু করে। এটা দেখে সেও সেই অ্যাটাক ব্লক করার জন্য আবার তার দুটো সর্ড এক করে সেই অ্যাটাকের সামনে নিয়ে আসে। কিন্তু আমরা দেখতে পাই সাইয়ান এতক্ষণ তার উপর যেই ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সর্ডের অ্যাটাকগুলো করছিল সেই অ্যাটাকগুলোর তুলনায় এর কালার অনেক বেশি ডিপ, আর এরই সাথে অনেক বেশি পাওয়ারফুল, যার জন্য সে সেই অ্যাটাকটা ব্লক করতে করতেই অনেক দূরে চলে যায়। আর এইখানেই শেষ হয় না, সেই অ্যাটাকটা তার দুটো সর্ডই ভেঙে তার কপালে যে হিট হয়। এটা দেখে তো সে এইবার অনেক বেশি শক হয়ে যায় আর বলতে শুরু করে, কি এটা কি করে হতে পারে, আমার সর্ড এই অ্যাটাকটা ব্লক করতে গিয়ে কি করে ভাঙতে পারে। সে যখন এইসব কিছু বলছিল তখনই আমরা দেখতে পাই সাইয়ানের সর্ড রে তার কপালে ঢোকার সাথে সাথেই তার কাজ শুরু করে দিয়েছে। এটা দেখে সে সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলতে শুরু করে, ফলেন অ্যাবিলিটি নলিফাই করো, দ্রুত নলিফাই করো। কিন্তু আমরা দেখতে পাই এটা সময়ের সাথে সাথে বৃদ্ধি পেতে শুরু করে। এটা দেখে তো সে সেখানে পাগলের মতো মাটিতে ঘুষি মারতে শুরু করে আর বলতে শুরু করে, নলিফাই দিস পাওয়ার। কিন্তু আমরা দেখতে পাই তার এই প্রচেষ্টায় কিছুই হয় না, সব শেষে তার বডিও ফেটে ফুলের পাপড়িতে কনভার্ট হয়ে যায়। আর এরই সাথে সেই ফ্লাওয়ার চারদিকে ছড়িয়ে পড়ে। এইসব দেখে শ্যাঙ্গুয়ান বলে, তাহলে কি সেও এখানে মরে গেছে? আর সেখানে ইয়াও বলে, সত্যি এটা তো অনেক বেশি অ্যামেজিং, আমি তো শুধু শুনেছিলাম কিন্তু এখন এটা নিজের চোখেও দেখে নিয়েছি। সত্যি মিস্টার সাইয়ান এখানে ওনার এক অ্যাটাকের সাথেই তাকে শেষ করে দিয়েছে, আর তার মৃত্যুর পর তার বডি ফুলের পাপড়িতে কনভার্ট হয়ে গেছে। এর মানে কি সকল ডেথ সর্ড ওয়ারিয়ারের কাছে এরকমই অ্যাবিলিটি আছে? আর সেখানে সাইয়ান এক ইসমাইলের সাথে পেছনের দিকে তাকিয়ে ভাবতে শুরু করে, সত্যি এটা অবাক করার মতো ছিল, কারণ আমার এই অ্যাটাকে হিট হওয়ার পরও সে 10 সেকেন্ডের মতো নিজেকে মেনটেন করে রাখতে সফল হয়েছিল। লাস্ট টাইম আমি যখন গার্ডিয়ানের বিরুদ্ধে লড়াই করেছিলাম তখন আমার লেভেল প্রি সিলেকশিয়ালের 9th লেভেলে ছিল। এরপরও তার বডিতে আমার প্রত্যেকটা স্ল্যাশ অনেক ভালোভাবেই ড্যামেজ করেছিল, কিন্তু তার সাথে এরকমটা হয়নি। সে শুধু আমার ফাইনাল অ্যাটাকে হিট হওয়ার পরই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, তাও অনেক রেজিস্ট করে। সত্যি ধীরে ধীরে এই ছোট্ট ওয়ার্ল্ডের জিনিসগুলো অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে উঠছে। সাইয়ানের এইসব থিঙ্কিং এর সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। আমি আপনাদের সাথে আমার একটা প্রবলেম শেয়ার করতে চাই, হয়তো এরপরই আপনারা আমার এই ভিডিও লেটের প্রবলেমগুলো বুঝতে পারবেন। প্রায় 1 মাস হয়ে গেছে আমার ভাতিজা হাসপাতালে ভর্তি, লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন, যার জন্য মাঝে মধ্যে আমাকেও সেখানে থাকতে হয়। যদিও আমি রাতে থাকি না, এরপরও একবার যদি আমি সেখানে যাই তাহলে কমসে কম 8 থেকে 10 ঘন্টা কভার হয়ে যায়। শুধু এটাই না, আমার ফ্যামিলিতে আরো 3 জন অনেক খারাপভাবে অসুস্থ। এই মাসেই 3 জনেরই ডেঙ্গু হয়েছিল, কিন্তু ডেঙ্গুর হাত থেকে তারা কোনো না কোনো ভাবে ছাড়া পেয়ে গেছে। আর সব থেকে বড় প্রবলেম এখন আমার মা আর ভাস্তির। না জানে ভাস্তির সাথে কি হয়েছে, কিন্তু মায়ের অবস্থা অনেকটাই খারাপ।
একে তো ডায়াবেটিসের কোনো কুল কিনারা নেই, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যায়। আর দ্বিতীয়ত একজন মানুষের ডেঙ্গু হওয়ার পর কমসে কম 1-1.5 মাস তো শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা থাকেই, যদি যেই পার্সনের ডেঙ্গু হয়েছে সে যদি একটু বয়স্ক হয়। তাই নিশ্চয়ই এখন আপনারা বুঝতে পারছেন যে কেন আমার কিছু সময় ধরেই ভিডিও আপলোড নিয়ে এত টানাটানি হচ্ছে। তাই আশা করি যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে আপনারা এটা ম্যানেজ করে নেবেন। তাই থাক, আজ এতটুকুই। আমি আবার সেই দিন এই বিষয়ে কথা বলবো যেই দিন আমার ভাতিজার হাসপাতাল থেকে কোনো না কোনো আপডেটের খবর আসবে, অথবা সে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে। তাই আমি আপনাদের সবার কাছে দোয়ার কামনা করছি, কারণ বলা তো যায় না যে কার দোয়া কখন কবুল হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।